রাম মন্দির কোনো ধর্মের প্রতিষ্ঠান নয়। রাম মন্দির রাষ্ট্রের প্রতীক ও রাষ্ট্রের মন্দির। তাই আগামী ২২শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি জনতার উৎসব। আর এই ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী হতে চলেছে দেশবাসী। এই দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেল কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে এই কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ২২শে জানুয়ারি অযোধ্যার বহু প্রতীক্ষিত ভব্য রাম মন্দির উদ্বোধন ও রামের প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আয়োজিত হয় এ শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রথম সারিতেই ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি এদিন আরো বলেন, ভগবান রাম শান্তির প্রতীক এবং মর্যাদার প্রতীক। এই রামের প্রাণ প্রতিষ্ঠা আগামী ২২শে জানুয়ারি। এই দিনটি দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। পাশাপাশি দিনটি দেশবাসীর জন্য আবেগ ভরা, যার জন্য ৫০০ বছর লড়াই করতে হয়েছে। অবশেষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই প্রতীক্ষার অবসান ঘটে রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে। এদিন প্রত্যেক বাড়িতে প্রদীপ প্রজ্বলন করার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ রাম যখন ১৪ বছর বনবাসের পর অযোধ্যায় ফিরেছিলেন, তখন আবার গ্রাম অন্ধকার থেকে আলোকসজ্জা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে অমৃতকালে আমরা আমাদের জীবন রামময় হবে, আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী ২২ তারিখে, সেই দিন আমরা যাতে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি। প্রদীপ প্রজ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, বনবাস থেকে যখন তিনি এসেছিলেন, সেদিন যে ১৪ বৎসর অযোধ্যাতে অন্ধকার ছিল, শান্তি ছিল না, রাজাই ছিল না, ভগবানই ছিল না, যে জায়গাতে সেই জায়গার কি স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি। তো ভগবান যখন সেই অযোধ্যাতে প্রবেশ করেছেন, সেই দিন প্রত্যেকটা ঘরে দীপ উৎসব হয়েছিল, আলোকের সজ্জা হয়েছিল। তো সেই আলোক সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা আমরা করব এবং প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং ২২শে জানুয়ারি প্রত্যেকে আমরা আমাদের যারা বিভিন্ন মন্দির আমাদের রয়েছে, বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান রয়েছে, কেউ রাম ঠাকুরের আশ্রম, কেউ অনুকূলচন্দ্রের আশ্রম রয়েছে, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছে, কোনো জায়গায় আমরা কালী মন্দির রয়েছে, কোনো জায়গাতে আমরা হরি মন্দির রয়েছে, কোনো জায়গাতে আমাদের শিব মন্দির রয়েছে। সবার কাছে বিনম্র আবেদন, গোটা রাজ্যবাসীর কাছে, সেদিন আমরা প্রত্যেকে আমাদের ভগবানকে আমরা আহ্বান করব। সকলে যাতে বাড়িতে এবং নিজ নিজ এলাকার ভগবানের মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে, তার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তন টিভি।